সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আব্দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যে আরবিতে যাকে বলা হয় আস-সাফফুস সালিসুল ইবতেদায়ী, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী। এই প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে আমরা শিক্ষা নিচ্ছি, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। আমরা ইতিপূর্বে যে পর্যন্ত উপস্থাপন করেছি সেটা হলো এই যে এখানে শব্দার্থ ছিল, আমরা শব্দার্থ শেষ করেছি। শব্দার্থ শেষ করার পর এখন আমরা তাদরিবাতুন অর্থাৎ অনুশীলনী, আমরা অনুশীলনী এখন যেটা উপস্থাপন বা পরিবেশন করব সেটা হলো অনুশীলনী। আকরাউ ও আক্তুবু, পড়ি এবং লিখি। মান, মান মানে কে, ফি, ফি মানে মধ্যে, হাজা মানে এই, আলবাইতি মানে কক্ষটিতে, কক্ষটি। তো মান ফি হাজাল বাইতি, এই কক্ষটিতে কে আছে? মান ফি হাজাল বাইতি, এই কক্ষটিতে কে আছে? ফি হি, ফি মানে মধ্যে, হি মানে তার, ফি হি তার মধ্যে আছে হামিদুন, তার মধ্যে কে আছে? হামিদুন, ফি হি হামিদুন, তার মধ্যে হামিদ আছে। মা যা মানে কি, মা যা মানে কি, ফিল, ফি মানে মধ্যে, ফিল হাকিবাতি মানে, ফি মানে মধ্যে, হাকিবাতুন মানে থলে বা ব্যাগ। মা যা ফিল হাকিবাতি, ব্যাগটির মধ্যে কি আছে, ব্যাগটির মধ্যে কি আছে? ফি হা, এখানে হি হলো, এখানে হা হলো কেন? এখানে ফি এসেছে, ফি এটা একটা হরফুল জার, তাই এখানে হি হয়েছে। আর এখানে এই হাটা হলো হা, হি এটা হলো মুজাক্কার, তো বাইতি এটা মুজাক্কার। আর এখানে হাকিবাতি, এই যে গোলতা আছে, এটা স্ত্রীবাচক বা মুয়ান্নাস শব্দ, আর যার জন্য এই মাদরুরের দামে মানে দমির, এই মাদরুরটার দমিরটা, মাদরুর যেহেতু হলো মুয়ান্নাস, তাই দমিরটা মুয়ান্নাস হচ্ছে। তাই ফি হা তার মধ্যে আছে কি, কিতাবি আমার বই, ওয়া কালামি এবং আমার লেখনী, ওয়া দাপ্তারি এবং আমার খাতা। তাহলে ফি হা কিতাবি ওয়া কালামি ওয়া দাপ্তারি, তার মধ্যে আমার বই, লেখনী এবং খাতা আছে। মান ফিস সাইয়ারাতি, মান মানে কে, ফি মানে মধ্যে, সাইয়ারাতি মানে গাড়ি, কার। তো মান ফিস সাইয়ারাতি কারের মধ্যে কে আছে? ফি হা, এই সাইয়ারাতি এটা কিন্তু স্ত্রীবাচক মুয়ান্নাস, তাই তার দামির মুয়ান্নাস হয়েছে। ফি হা তার মধ্যে আছে আবি আমার পিতা, ওয়া উম্মি এবং আমার মাতা, ওয়া আখি এবং আমার ভাই, ওয়া উখতি এবং আমার বোন। তাহলে কি হলো? ফিহা আবি ওয়া উম্মি ওয়া আখি ওয়া উখতি, তার মধ্যে আমার পিতা, মাতা, ভাই এবং বোন আছে। প্রত্যেক জায়গাটায় আমরা আমার আমার না বললাম, এক আমার দিয়েই সব শেষ করে দিলাম। এরপরে মান ফি, মান মানে কে, ফি মানে মধ্যে, মসজিদ মানে প্রণিপাতি স্থান, আল মাদ্রাসাতি মানে বিদ্যালয়, তো মসজিদুল মাদ্রাসাতি মানে বিদ্যালয়ের প্রণিপাতি স্থানে, বিদ্যালয়ের প্রণিপাতি স্থানে। এই দুটি কিন্তু কি, এই দুটির পরিচয় হচ্ছে মুদাফ এবং মুদাফুন আলাইহি। তো এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। মসজিদুল মাদ্রাসাতি অর্থাৎ বিদ্যালয়ের প্রণিপাতি স্থানের মধ্যে কে আছে? আল আনা, আল আনা শব্দের অর্থ হচ্ছে এখন, আল আনা, আল আনা এখন। তো মান ফি মসজিদুল মাদ্রাসাতি আল আনা, এখন
বিদ্যালয়ের প্রণিপাত স্থানে বা মসজিদের মধ্যে কে আছে? লাইসা, না, নাই। লাইসা, নাই। ফিহি, তার মধ্যে। আহাদুন, আহাদুন মানে কেউ বা একজন। আহাদুন মানে কেউ বা একজন, মানে একজনও নাই বা কেউ নাই। লাইসা ফিহি আহাদুন, তার মধ্যে কেউ নাই। মান মানে কে, ফি মানে মধ্যে, হাজিহি মানে এই, আল গুরফাতি, আল গুরফাতি মানে কক্ষটিতে। তো মান ফি হাজিহিল গুরফাতি, হাজিহি হলো কেন ইসমুল ইশারাটা? কারণ মুশারুন ইলাইহিটা হচ্ছে, মুশারুন আলাই ইলাইহিটা মুয়ান্নাস, তাই ইসমুল ইশারাটাও মুয়ান্নাস হয়েছে। মান ফি হাজিহিল গুরফাতি, কক্ষটিতে, এই কক্ষটিতে, এই কক্ষটির মধ্যে কে আছে? ফি হা, যেহেতু এটা মাজরুরটা হচ্ছে মুয়ান্নাস, তাই দামির, দামিরটাও হয়েছে সর্বনাম, সর্বনাম, সর্বনামটাও হয়েছে হলো মুয়ান্নাস। ফি হা, তার মধ্যে আছে আল মুদিরু, অর্থাৎ অধ্যক্ষ। ফি হাল মুদিরু, তার মধ্যে অধ্যক্ষ আছে। এরপরে আকরাউ, পড়ি। এটা শুধু পড়তে হবে, আগেরটা পড়তে বলছে এবং লিখতে বলছে, আর এবার বলছে পড়ি। উহিব্বু, আমি ভালোবাসি, আবি আমার পিতাকে, ওয়া উম্মি এবং আমার মাতাকে। তাহলে উহিব্বু আবি ওয়া উম্মি, আমি আমার পিতা এবং মাতাকে ভালোবাসি। উহিব্বু আমি ভালোবাসি, আখি ওয়া উখতি, তাহলে আখি মানে ভাই, ওয়া উখতি এবং বোন। তাহলে আখি মানে আমার ভাই, ওয়া উখতি মানে আমার বোন। তাহলে উহিব্বু আখি ওয়া উখতি, আমি আমার ভাই এবং আমার বোনকে ভালোবাসি। উহিব্বু ভালো, আমি ভালোবাসি, জামিলি, জামিল মানে সহপাঠী, ই মানে আমার, জামিলি আমার সহপাঠীকে। উহিব্বু জামিলি, আমি আমার সহপাঠীকে ভালোবাসি। উহিব্বু আমি ভালোবাসি, উস্তাজি আমার শিক্ষককে। উস্তাজ মানে শিক্ষক, ই মানে ই মুতাকাল্লিম মানে আমি। তাইলে উহিব্বু উস্তাজি, আমি আমার শিক্ষককে ভালোবাসি। উহিব্বুল্লাহা, উহিব্বুল্লাহা, উহিব্বু আমি ভালোবাসি, আল্লাহ উপাস্যকে, আমি উপাস্যকে ভালোবাসি। উহিব্বু নাবিয়া, উহিব্বু নাবিয়া আমি নবীকে ভালোবাসি। এইবার এখানে ব্র্যাকেট, এটা বন্ধনীর মধ্যে লেখা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তার উপর সালাত করেন ও শান্তি বর্ষণ করেন। সালাতকে আপনি নামাজ বলেন আর যাই বলেন, তার মানে আল্লাহ আমার নবীর উপরে, এটা আমরা বলতেছি। যখনই আমরা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আমরা এই কথাটা বলি, এর অর্থ হচ্ছে সাল্লাহ মানে সালাত, এর আরবিটা সালাত, সালাতের বাংলা হচ্ছে নামাজ বলেন, প্রার্থনা বলেন আর দরুদ বলেন, যাই বলেন, সাল্লাহ, সাল্লাহ মানে হচ্ছে সালাত। আল্লাহু আল্লাহ সালাত, সাল্লাল্লাহু আল্লাহ সালাত করেন, আলাইহি আলাই মানে উপরে, হি মানে তার, তার উপরে, ওয়া সাল্লি সাল্লামি সাল্লামা ওয়া সাল্লামা এবং শান্তি বর্ষণ করেন বা শান্তি দেন। তো আল্লাহ নবীর উপরে সালাত করেন এবং তাকে শান্তি দেন বা শান্তি বর্ষণ করেন। কিন্তু এর একটি আয়াত আছে, এই ধরনেরই একটি আয়াত আছে, আমি আপনাদেরকে সে আয়াতটাও একটু উপস্থাপন করি। মানে আমাদেরকে যেভাবে, আমি তো বলছি যে আমার এই কোরআন ক্লাসের জন্য, এই যে আমরা যে যারা মুর্শিদ হতে চান তাদের জন্য এটা শিক্ষা বা তারা আসবেন, এটা আমি ডিক্লেয়ার দিয়েছি। কেন দিয়েছি? কারণ আপনি যখন একটা কোরআনের অনুবাদ পড়বেন বা ব্যাখ্যা পড়বেন, তখন শিয়ার মতো অনুবাদ করেছে এবং ব্যাখ্যা করেছে, তার তার মতবাদ, তার বিশ্বাসকে উপস্থাপন করার জন্য। কাদিয়ানি কাদিয়ানির মতো কোরআনের অনুবাদ করেছে এবং ব্যাখ্যা করেছে তার বিশ্বাসকে উপস্থাপন করার জন্য। সুন্নি তার মতো করে কোরআনকে অনুবাদ করেছে এবং তার মতো করে ব্যাখ্যা করেছে এবং তার বিশ্বাসকে সে উপস্থাপন করেছে। আপনি যদি শিয়ার বই পড়েন, শিয়ার কোরআনের তাফসির পড়েন, তাহলে শিয়ার মতবাদ, তাদের বিশ্বাসকে আপনি নিলেন। আপনি আপনার মাথা দিয়ে কিন্তু জানলেন না যে সত্যই কোরআন তা বলেছে কিনা, বা সুন্নিরটা করলে সেটা বুঝলেন, কাদিয়ানিরটা বললে আপনি কাদিয়ানির মস্তিষ্কের বিষয়ে আপনি সেটা নিয়ে আপনার গবেষণাটা হলো। কিন্তু আপনি কিন্তু আপনার মানে বুদ্ধি দিয়ে কোনো গবেষণা বা কোরআনকে বুঝলেন না, এটার জন্য দায়ভার আপনার।
আল্লাহ কোরআন আপনার জন্য ফরজ করেছে, কোরআন আপনাকে জানতে হবে। এখানে কি বলতেছে দেখেন, এটা আমরা সূরা আহজাব, এই যে সূরা আহজাব 33 নম্বর সূরা, এই সূরাটির আমরা 56 নম্বর আয়াতটা দেখতেছি, আয়াত নম্বর 56। ইন্না নিশ্চয়ই, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহা মালাইকাতাহু, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ। আমরা এখানে ফেরেশতাই নিচ্ছি অর্থটা, কারণ আমরা এর আর সঠিক অর্থটা পরে উপস্থাপন করব, এখনই আমরা করতে চাচ্ছি না। আগে আপনারা যে ইউসাল্লুনা মানে সালাত করে, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ সালাত করে আলান নবী, আমার নবীর উপরে, আমার নবীর উপরে সালাত করে বা নামাজ পড়ে। আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীর উপরে সালাত বা নামাজ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মানে হে আল্লাযীনা যারা আমানু নিরাপত্তার সাথে আনয়ন করেছো, সাল্লু সালাত করো, আলাইহি তার উপরে, ওয়া সাল্লিমু এবং শান্তি বর্ষণ করো, তাসলিমান এবং শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষণ করো এবং এবং শান্তি বর্ষণ করো, শান্তি বর্ষিত হোক। এই যে কথাটা, তো এখানে যেহেতু আদেশটা করা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আরে হে নিরাপত্তা সত্তা আনয়নকারীগণ বা হে ঈমানদারগণ, তোমরা তার উপরে নামাজ পড়ো এবং শান্তি বর্ষণ করো এবং শান্তি বর্ষিত হোক। তো এই আদেশের ক্ষেত্রেই কিন্তু ওই যে আমরা নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, কিন্তু অর্থ কি লিখছে দেখেন, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডল নবীর উপরে দরুদ প্রেরণ করে। আচ্ছা, আপনাদের দরুদ, এই দরুদ শব্দটা কোন ভাষার শব্দ? এবং এই সাল্লু শব্দের অর্থ যে দরুদ, এটা আপনাকে কে বলছে? এটা তাদের বিশ্বাস। তার মানে এখানে সালাতটা বললে কেমন যেন হয়ে যায় না যে আল্লাহ সালাত করতেছে নবীর উপরে, তাহলে এটা এবং ফেরেশতারা নবীর উপরে সালাত করতেছে, এই কথাতে মনে করেন যে তাদের তো একবারে, মানে তারা তো কোরআনটাকে গবেষণা করেনি, তারা কোরআন বোঝেনি। ইমাম বংশীকে হত্যার মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করলো, ক্ষমতা দখল করে যারা দখল করলো তারা তো কোরআন জানতো না, তারা কোরআন বুঝতো না, এবং তারা স্বাভাবিক অর্থে সঠিক কোরআনের জ্ঞান তাদের মধ্যে নাই। যারা জানতো, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, এদের কাছ থেকে সঠিকভাবে কোরআনের ব্যাখ্যা নেওয়া হয়নি। এটা আমরা দেখাবো আপনাকে যে তাদের মধ্য থেকে তাদের ব্যাখ্যা, তাদের বিষয়গুলিকে নেওয়া হয়নি, তাদের তথ্যই নেওয়া হয়নি। না নিয়ে যাদের কাছ থেকে নেওয়া হয়েছে তারা আদৌ কোরআন জানতো কিনা, এরা বলতেছে, হাজার হাজার সাক্ষী উপস্থাপন করে বলতেছে না এরা এই কোরআন বুঝতো, আমরা সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হচ্ছে। তো আমরা সেখানে গেলাম না, কে বোঝে কে বোঝে না আমরা সেখানে যাব না। আমরা যাব, আমি একজন মানুষ, মুসলিম পরিবারে আমার জন্ম হয়েছে এবং কোরআন আমার উপর ফরজ করা হয়েছে, অতএব আমাকে কোরআনটা জানতে হবে আর এবং সেটাকে মানতে হবে। তাহলে কোরআনকে জানতে এবং মানতে হলে প্রথমত আমাকে, যেহেতু কোরআনটা আরবি ভাষায় এসেছে, আমাকে আরবি থেকে নিজে অনুবাদ করা জানতে হবে। তারপরে জানতে হবে যে এই শব্দগুলির তে দিয়ে আমাদেরকে কি করতে বলেছে এবং করলে কি পাবো, কি লাভ হবে। যেমন আমি গত ঈদে বলেছি যে ইন্না সালাতা তানহা ফাহিশা আনিল ফাহিশা ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মন্দ অশ্লীল কাজ হইতে বিরত রাখে। তো আমি দেখবো সালাত করে আমি মন্দ অশ্লীল কাজ থেকে বিরত থাকতে পারতেছি কিনা, যদি না পারি তাহলে আমার সালাত হচ্ছে না। আবার সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলতেছে, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে লিপিবদ্ধ করা হইল, যেমন লিপিবদ্ধ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। তাহলে মুত্তাকি মানে কি? আল্লাহ ভীতি। তো দেখেন এই আল্লাহ ভীতির কারণে আপনি কি করতেছেন, দেখেন রোজা আছেন, চৈত্র বৈশাখ মাসের বিশাল বড় একটা বেলা, সেই বেলায় আপনি রোজায় আছেন, রোজায় থাকার পরে মাঠে গেছেন কাজ করতে, সেহরি খাওয়ার পরে সকালে উঠে মাঠে কাজ করে আসলেন, দুপুরের দিকে বাসায় আসছেন, বাসায় কেউ নাই, ফ্রিজ ভরা পানীয় আছে, সুন্দর সুন্দর মিট সেপ ভরা সুন্দর সুন্দর রান্না আছে, আপনার ফল ভরা আছে, কিন্তু ঘরে কেউ নাই, আপনি খাচ্ছেন না।
কেন খাচ্ছেন না? ওই যে আল্লাহ ভীতি। পৃথিবীর কেউ না দেখুক, আমার কেউ না দেখুক, আমার আল্লাহ দেখতেছেন যে আমি এটা খাইলে আমার সময় এটা আমার রোজাটা ভেঙে যাবে। এই যে আপনার একটা ভীতি ভিতরে কাজ করতেছে। অনুরূপ আরেকটা বিষয় দেখেন, আপনি যদি পয়লা রমজানের দিন অনেকেই ভুল করে পান খেয়ে ফেলে, চা খেয়ে ফেলে, সিগারেট খেয়ে ফেলে এবং সে দ্রুত ছুটে যায় কোথায়? গিয়ে মসজিদের ইমামকে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব আমি তো রোজায় ছিলাম কিন্তু আমি তো চা খেয়ে ফেলছি, এখন আমার কি রোজাটা হবে? হয়তো সে বলে হ্যাঁ আপনি আপনি তো আর ইচ্ছা করে খাননি, আপনি ভুলে খেয়ে ফেলেছেন, থাক রোজা থেকে যান, আল্লাহ মালিক দেখবে। অথবা বললো না আপনার রোজাটা ভেঙে গেল। এই যে আপনার ভিতরে একটা পীড়া দিচ্ছেন খেয়ে ফেলার জন্য, আপনার কি সমস্ত অন্যায় কাজ করতে গেলে আপনার কি মনে হয় যে আল্লাহ দেখতেছে? যদি আপনার অন্যান্য অপরাধমূলক কাজ করার সময় আপনার যদি মনে না হয় যে আল্লাহ দেখতেছে, আর খালি এই খাবারের বেলায় আপনার মনে হচ্ছে আল্লাহ দেখতেছে, তাই তো আপনার রোজা হইল না। রোজা হইতে হলে তো আপনার রোজা পালন করলেন মানে আপনি মোত্তাকি হলেন, আর মোত্তাকি হওয়ার জন্য রোজা। আর আপনি যদি রোজা পালনের পরেও অন্যায় কাজ করতে গেলে আপনার মস্তিষ্ক থেকে এই কথা বের না হয় যে এটা আল্লাহ দেখতেছেন, এটা আমি করতে পারি না, তাহলে তার মানে আপনি যতই রোজা করেন, যতই উপোস থাকেন, যাই করে রোজা হচ্ছে না। তাহলে রোজার মধ্য দিয়ে আমার মধ্যে তৈরি হবে কি, যে আমি কোনো অন্যায় কাজ করতে গেলে প্রথমেই আমাকে বাধা প্রয়োগ করবে যে আল্লাহ দেখতেছে, অতএব এটা করা যাবে না। তো আমাকে রোজা, তাহলে এখন রোজা কোনটা, কোন রোজা, কিভাবে রোজা পালন করলে এটা তৈরি হয়, এটা আপনার জানতে হবে। তবেই না আপনার উপাসনাটা হচ্ছে। আপনি এই সিস্টেম হইতে প্রচলিত নিয়মের উপরে রোজা করতেছেন, আবার রোজাও করতেছেন, মিথ্যাও বলতেছেন, ঘুষও খাইতেছেন, সুদও খাইতেছেন, তাহলে কি হইলো? আপনার আল্লাহ তো ভয় তো তৈরি হলো না। তো এই সত্যটা আপনাকে জানতে হবে এবং মানতে হবে, এবং জানা এবং মানার জন্যই আপনাকে প্রথমত সঠিক কোরআনের অনুবাদ শিখতে হবে, তারপরে তার সঠিক তথ্য জানতে হবে এবং উদ্দেশ্য জানতে হবে, এবং সেই উদ্দেশ্য উদ্ধারের জন্য পদ্ধতি জানতে হবে। এই যখন জেনে পদ্ধতি মতো কাজ করে আপনি সেই উদ্দেশ্য উদ্ধার করে ফেলতে পারবেন, তখন আপনি নিজে সফল, আর তখনই আপনি নিজেকে মুর্শিদ বলে দাবি করতে পারবেন। তো আসুন আমরা আবার পাঠে চলে যাই সরাসরি। তো অনেক কথা বললাম। উহিব্বু আমি ভালোবাসি, আল লুগাত আল আরাবিয়া আমি আরবি ভাষাকে, লুগাত মানে ভাষা, আল আরাবিয়া মানে আরবি, আমি আরবি ভাষাকে ভালোবাসি। উহিব্বুল লুগাত আল আরাবিয়াতা আমি আরবি ভাষাকে ভালোবাসি। এরপরে আমলাউ মানে পূরণ করি, আল ফারাগা, আল ফারাগা অর্থাৎ শূন্যস্থান, তালিয়াতি মানে নিম্নের, নিচের খালি ঘর পূরণ করি, নিচের খালি ঘর পূরণ করি কিভাবে? ইসমি মানে ইসমু মানে নাম, ই মানে আমার, ইসমি মানে আমার নাম। তা আমার নাম কি এখানে লেখেন যে ইসমি হামিদুন, ইসমি সালমা, লিখেন ইসমু আবি, ইসমু মানে নাম, আবি মানে আমার পিতা, ইসমু আবি আমার পিতার নাম, লেখেন আমার পিতার নাম কি, যে যার পিতার যেটা নাম সেটা লিখবেন এখানে। ইসমু উম্মি আমার মাতার নাম, লেখেন এখানে আপনার মাতার নাম। তারপরে লি আখুন আমার ভাই আছে, কয়টা লেখেন? ওয়াহিদুন বা ইসনানি বা সালাসাতুন, লেখেন। লি উখতুন আমার বোন কয়টা আছে? লেখেন ওয়াহিদুন, ওয়াহিদাতুন বা সালাসাতুন, আপনি লেখেন কয়টা আছে, বা ইসনাইনি লেখেন। আরবিতে তোমার পরিচয় দাও, আরিফ মানে পরিচয় দেয়, নাফসাকা তোমার নিজের, বিল আরাবিয়াতি আরবি দ্বারা বা আরবিতে তোমার নিজের পরিচয় দাও। তো এই যে এইটুক দিলেই তো হয়ে যায় পরিচয়, যে আপনার নিজের নাম ইসমি অমক বা আনা অমক দিয়ে আপনি শুরু করেন, ইসমি আবি অমক, ইসমু উম্মি অমক, বা আনা আদরুসু ফি সাফি সালিসু, আপনি এগুলি বলবেন, আপনার পরিচয় দেবেন এইভাবে। তারপরে হচ্ছে বলছে উক্তুব খামসা জুমালি আন বাইতিকা মানে উক্তুব মানে লেখো, খামসা মানে পাঁচ, জুমালিন মানে বাক্য, আন বাইতিকা মানে তোমার বাড়ি সম্বন্ধে। তো তোমার বাড়ি সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। তো লিখবেন যে হাজা বাইতি,
হলো হাজা বাইতি, এটা আমার বাড়ি। তারপরে হাজা গুরফাতি, এটা আমার কক্ষ। হাজা ফি গুরফাতি, ফি গুরফাতি মির ওয়াহাতুন জামিলাতুন, একটা সুন্দর ফ্যান আছে আমার এতে। ফি গুরফাতি মানে আমার কক্ষের মধ্যে কি আছে, তাবিলাতুন, ফি গুরফাতি নাফিজাতুন। আপনি বলুন এভাবে 5টা বাক্য লিখেন বাড়ি নিয়ে। তো এভাবেই। তো আজকে পাঠটা একটু বড় হয়ে গেল, হ্যাঁ, অনেকটা বড় হয়ে গেল। আমি আর বেশি বাড়াতে চাচ্ছি না। আশা করি পাঠটি সুন্দরভাবে মুখস্থ করবেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি বর্ষিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।